হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজেশ মিটার 6666। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং সবাইকে ভালো রাখছেন। আজকে এই মুহূর্তে জেনে নেব আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কী রয়েছে আপনার জন্য। কারেন্ট এনার্জি আপনার পার্টনারের আপনার জন্য কি রয়েছে। অবশ্যই এটা থট বেসিকে হবে, যেটা চিন্তা ভাবনা করছে আপনার পার্টনার মাথায় সেটাই এই এনার্জিতে পিক করা হবে। এবং এটি একটি জেনারেল কালেকটিভ রিডিং, যতটুকু আপনার সাথে ম্যাচ করবে ততটুকুই নিন, বাকিটি অন্যদের জন্য ছেড়ে দেবেন। এবং আপনি যদি রিডিং পর্যন্ত এসে থাকেন, ডেফিনেটলি রিডিং থেকে আপনার জন্য কোনো না কোনো মেসেজ ডেফিনেটলি থাকবে। দেখে নেব আপনার পার্টনার আপনার জন্য কি চিন্তাধারা রাখছে। আপনার পার্টনার আপনি যে ব্যক্তিটির জন্য এই রিডিংটি দেখছেন, যে ব্যক্তিটি আপনার মাথায় রয়েছে, ওনার সাথে না আপনার একটা আপনি এক প্রকারের হাল ছেড়ে দিয়েছেন বলা চলে। আপনি এক প্রকার হাল ছেড়েই দিয়েছেন, যে এই রিলেশনটায় আর কিছু হওয়ার নেই, আর কিছু বাকি নেই। আপনি আর ওয়েট করতে চাইছেন না, একদম। অবশ্যই আপনি আর ওয়েট করতে চাইছেন না ওনার সাথে, সেটা ওনাকে আপনি ডেফিনেটলি বুঝিয়ে দিয়েছেন আপনার ব্যবহারে। আপনি যে ব্যক্তিটির জন্য রিডিংটি দেখছেন, আপনি আপনার ব্যবহারে বা আপনার কথাবার্তায় বা আপনার আচরণে আপনি ওনাকে বুঝিয়ে দিয়েছেন, এবং আপনার ভাবনা চিন্তায় ঠিক আপনি আর ওয়েট করতে চাইছেন না, যে অনেক তো ওয়েট করেছি, আর কত, আর বোধহয় এটা ঠিক হওয়ার নেই, এই সিচুয়েশনটা বোধহয় আর কিছু হওয়ার নেই। আপনার মাথার মধ্যে এখন এই ভাবনা চিন্তাগুলোই চলছে যে আর পসিবল না। বাট আপনার পার্টনার আপনাকে সোশ্যাল মিডিয়ায় স্টক করছে, ভীষণভাবে স্টক করছে। আপনার পার্টনার আপনাকে ভীষণভাবে স্টক করছে এই মুহূর্তে দাঁড়িয়ে। যখন আপনি রিডিংটি দেখছেন, অবশ্যই এই রিডিংটির এনার্জি আপনার সাথে 24 আওয়ার্সের মধ্যে ম্যাচ হবে। এবং আপনি যেখান থেকে মনে করছেন আপনি ওয়াক অ্যাওয়ে করে যাচ্ছেন, যে আপনি আর নিজেকে না, নিজের প্রতি একটা বিরক্ত বোধ করছেন। আপনি এটা যদি আপনার সাথে ম্যাচ হয়ে থাকে তাহলে এই রিডিংটা আপনার, নাহলে আপনার নয়। আপনি একটা না আপনার মধ্যে একটা খুব কি বলবো, আনচান ব্যাপার, মানে মনটা খুব চঞ্চল হয়ে যাচ্ছে, বিচলিত হয়ে যাচ্ছে আপনার মাইন্ডটা, যে বারবার ভাবছেন যে কখন একটা কল আসবে, টেক্সট আসবে, কেন এরকম হলো, কবে ঠিক হবে। অ্যাকচুয়ালি আপনি ইউনিভার্সকে না ফোর্স করছেন যে অ্যাকচুয়ালি এটা ঠিক করে দেওয়া যাক। আপনার নিজেকে আপনি ফোর্স করছেন, নিজেকে প্রেশার ভয়েস করছেন। আপনি এই ব্যক্তিটির উপর না প্রচুর পরিমাণে ইমোশন ডিসব্যালেন্স করছেন। আপনি প্রচুর মিস করছেন এই মানুষটিকে এই মুহূর্তে। আর সেই মিস করা থেকেই আপনি মনে করছেন যে আর ওয়েট করাটা বোধহয় ঠিক হবে না, আর বোধহয় কিছু ঠিক হওয়ার নেই। আপনি লিটারালি ভেঙে পড়েছেন, ফেড আপ হয়ে যায় না মানুষ, যখন কাঁদেও না বা কাউকে কিছু শেয়ারও করে না, তখন কি এক প্রকার ফেড আপ হয়ে যায়। এই ফেড আপ থেকেই আপনার মনে হচ্ছে যে কিছু এবার চলে যাওয়াটা উচিত, এই কানেকশনটা আর কিছু নেই। বাট আপনার পার্টনার আপনাকে সোশ্যাল মিডিয়া স্টক করছে, ডেফিনেটলি স্টক করছে সোশ্যাল মিডিয়ায়। এবং সোশ্যাল মিডিয়া স্টক করার সাথে সাথে উনি আপনাকে লোকাচ্ছেন, উনি কিছু হাইড করছেন আপনার থেকে, বা আপনার থেকে কিছু হাইড করার থেকেও বড় কথা, আপনাকে সবার থেকে হাইড করছে। আপনার জন্য যে ফিলিংসটা রাখে উনি ওনার মনে, সেটা সবার থেকে হাইড করছে। ওকে, ইয়েস। উনি কোনো না কোনো পিস্টের সাথে দেখা করেছেন। 5 সিগনিফিকেন্ট নাম্বার হতে পারে, আর 5, 10, 7, 9 পরপর নাম্বারগুলো আপনাদের জন্য 6,
9 এই নাম্বারগুলো আপনাদের জন্য সিগনিফিকেন্ট হতে পারে। আর লর্ডস অফ এয়ার এনার্জি, ফায়ার এনার্জি বেস করছে ফায়ার এনার্জিতে, হ্যাঁ, আর্থ এনার্জি এবং হুইল অফ ফরচুন। তো সব কটার রাশি রয়েছে এখানে, সব কটা জোডিয়াক সাইনই রয়েছে। তো সবার সাথে রেজোনেট করাটাই, এবার যার সাথে জোডিয়াক সাইন ম্যাচ করবে এরকম কোনো কথা নেই। জোডিয়াক সাইন না ম্যাচ করলেও আপনার সাথে রিডিংটি যাচ্ছে। উনি না রিসেন্ট কোনো পিস্টের কাছে গিয়েছিলেন এবং তিনি তাকে কোনো ভুল কিছু বুঝিয়েছে। জানি না এটা কার এনার্জি পিক হচ্ছে, তিনি তাকে খুব ভুল কিছু বুঝিয়েছে, মাথার মধ্যে না ভুলভাল কিছু একটা বুঝিয়েছে, যে এমন কিছু বুঝিয়েছে যে আপনি ওনার লাইফ থেকে ওয়াক অ্যাওয়ে করে যাচ্ছেন, উনি আপনাকে ফিরিয়ে দিতে পারেন, এরকম কিছু একটা ব্যাপার ঘটেছে। কোনো একটা পিস্টের কাছে গিয়েছেন এবং দ্য এম্পারার, উনি এখন প্রচুর ইগোস্টিক হয়ে রয়েছেন। ওনার মধ্যে একটা দম্ভ কাজ করছে যে উনি এই ইগোতে থেকেই উনি সমস্তটা ঠিক করে নিতে পারবেন, এই পুরো টাওয়ার মুভমেন্টটাকে উনি ঠিক করে নিতে পারবেন এবং আপনাদের দুজনের মধ্যে রিইউনিয়ন করতে পারবেন। ডেফিনেটলি আপনাদের মধ্যে কোনো কোর্ট কেস চলছে আপনাদের মধ্যে, বা জাস্টিসের কোনো একটা ব্যাপার রয়েছে। কোর্ট কেস না চলে থাকলেও কোনো একটা মিস আন্ডারস্ট্যান্ডিং আপনাদের মধ্যে প্রচুরভাবে ক্রিয়েট হয়েছে, যেইখান থেকে না উনি দেখাতে পারছেন না আপনাকে যে আপনাকে উনি কতটা ভালোবাসেন, আপনাকে উনি ফ্যামিলি মেটেরিয়াল হিসেবে দেখেন এবং আপনি ওনার সাথে হয়তো ফ্যামিলি লিড করতেও ছিলেন, বা যদি না থেকে থাকেন আপনাকে উনি ফ্যামিলি ম্যাটেরিয়াল হিসেবেই দেখেন। আপনি ওনার লাইফ থেকে ওয়াক অ্যাওয়ে করে গিয়েছেন। আপনাদের ডেফিনেটলি ফ্যামিলি ছিল। উনি না রাতের ঘুম হারিয়ে ফেলেছে, উনি অসুস্থ হতে পারেন, উনি রাতের ঘুম হারিয়ে ফেলেছে, ডেফিনেটলি উনি রাতের ঘুম হারিয়ে ফেলেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে উনি দেখাচ্ছেন না আপনাকে, উনি শো করছেন না, কিন্তু উনি আপনার জন্য প্রচুর পরিমাণে ইমোশন ক্যারি করছে, প্রচুর পরিমাণে। উনি আপনাকে ভালোবাসে, উনি আপনার প্রতি ওনার ফিলিংস রয়েছে, কিন্তু এক প্রকার এসে না ওনার মনে হচ্ছে না উনি শো করার মতো অবস্থাতে নেই। ওনার মধ্যে যে ফিলিংসটা রয়েছে, ওনার মধ্যে যে একাগ্রতাটা রয়েছে, ওনার মধ্যে যে প্যাশনটা রয়েছে আপনাকে ভালোবাসার, বা আপনার জন্য যে ভালোবাসাটা উনি ক্যারি করছেন, কিন্তু ওটা প্রকাশ করার অবস্থায় উনি নেই। ওটা উনি নিজের মধ্যে একতরফা লাভ করছে, মানে ওয়ান সাইড লাভ, একতরফা ভালোবাসা। তো উনি প্রকাশ করতে পারছেন না, উনি প্রকাশ করার এনার্জিতে এই মুহূর্তে নেই। আর আপনি এই মুহূর্তে চাইছেন যে আপনি ওয়াক অ্যাওয়ে করে যাবেন ওনার থেকে। আপনিও কিন্তু ওনার জন্য ভালোবাসা রাখেন আপনার মনে, কিন্তু আপনি একটু এখন হয়তো একটু কেরিয়ার ওরিয়েন্টেড হয়ে গিয়েছেন, কেরিয়ার নিয়ে ভীষণভাবে ভাবছেন, টাকা পয়সা নিয়ে ভীষণভাবে ভাবছেন, এগুলো নিয়ে করছেন, কাউকে প্রকাশ করছেন না, বাট আপনার মাথায় ভীষণ পরিমাণে চলছে, টাকা পয়সা নিয়ে একটা ব্যাপার চলছে আপনার মাথাতে। আর আপনার পার্টনার আপনাকে ওভারঅল এনার্জিতে আসছে, উনি আপনাকে না ভালোবাসা শো করতে চাইছে, ভালোবাসা দিতে চাইছে প্রচুর, কিন্তু উনি দেখাতে পারছেন না। ওনার যে দম্ভ, ওনার যে একটা ইগো রয়েছে ওনার মধ্যে, একটা ব্যাপার রয়েছে যেটা কাজ করছে ওনার মধ্যে। তো উনি ওটা ছাড়তে পারছেন না, ওনার ইগোটা উনি ছাড়তে পারছেন না। ওনার মনে হচ্ছে উনি এই ভুলভাল কথাবার্তাতে সব কিছু ঠিক করে নিতে পারবে। ওনাকে কেউ একটা কিছু বোঝাচ্ছে আপনার নামে, খুব ভুলভাল একটা কিছু ইলিউশনের মধ্যে উনি রয়েছে। যাই হোক, আপনার পার্টনারের এই মুহূর্তে সিচুয়েশনটা হচ্ছে উনি আপনাকে দেখছেন, উনি আপনার থেকে ওনার ফিলিংস হাইড করছেন এবং ওনার দম্ভের জন্য উনি আপনার কাছে আসতে পারছেন না। এই রিংটি যার সাথে ম্যাচ হবে, খুব স্পেসিফিক একটা মেসেজ রয়েছে। আপনি এই পার্টনারকে আপনার লাইফে যদি আপনি এই মুহূর্তে মনে করে থাকেন যে এই পার্টনার আর আপনার লাইফে ফিরবে না, আপনার লাইফে আর ফিরছে না এই পার্টনার, আপনার কথাটা পুরোপুরি ভুল, ইনি আবার আপনার লাইফে ব্যাক করতে চাইছেন। উনি খুঁজছে, কোনো না কোনো জায়গা খুঁজছে
যাতে করে উনি ব্যাক করতে পারে। উনি কোনো না কোনো জায়গা ঠিক খুঁজছে যাতে করে উনি ব্যাক করতে পারে আপনার লাইফে আবার। ওকে, আপনাদের মধ্যে না এবার আপনি ডিসিশানটা আপনি নিতে পারবেন ভালো। এটা আপনার ডিসিশানের উপর এটা বেস করবে যে আপনি কি করতে চান। আপনি যদি এই মানুষটিকে আবার আপনার লাইফে ফেরত নেন, কারণ ওনার এনার্জি পেজে রয়েছে, হ্যাঁ ওনার এনার্জি রয়েছে পেজে, আর আপনি বিলং করছেন কুইনে, তো কোনোভাবেই এনার্জি ম্যাচ নেই। আপনার 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 ম্যাচুরিটি হাই লেভেলের, ওনার ম্যাচুরিটি কাইন্ডিশ, তো ডেফিনেটলি ম্যাচুরিটি লেভেল কোনোভাবেই ম্যাচ করছে না। এই পার্টনারের সাথে আপনার আবার ক্র্যাশ থেকে স্টার্ট হতে চলেছে। আপনি যদি মনে করে থাকেন যে এই পার্টনার আর ফিরছে না, অবশ্যই, বাট আপনি মনে করছেন যে এই পার্টনার আবার আর ফিরছে না, বাট না, আপনার চিন্তাধারা পুরোপুরিভাবেই ভুল। এই পার্টনার আপনার লাইফে ফিরত আসতে চলেছে আগামী 10 দিন থেকে 5 মাস হতে পারে, 5 মাস, আগামী 5 মাসের মধ্যে এই পার্টনার আপনার লাইফে আবার রিটার্ন ব্যাক করতে চলেছে। আগামী 5 মাসের মধ্যেই পার্টনার আপনার লাইফে আবার ব্যাক করতে চলেছে। এবার আপনার সিদ্ধান্ত, আপনিও হয়তো ক্র্যাশ থেকে স্টার্ট করবেন, সবটা মানিয়ে গুছিয়ে নেবেন, সবটা ঠিক করে নিতে চাইছেন। আপনার মধ্যে না একটা ভুলভাল থট কাজ করছে, একটা ইলিউশন কাজ করছে, একটা আপনার আশেপাশের এনার্জিগুলো ঠিকঠাক নেই, ডিসব্যালেন্স রয়েছে। হ্যাঁ, আপনার আশেপাশের এনার্জিটা ঠিকঠাক নেই। আপনি কারোর সাথে কথা বলছেন বা কিছু, বা আপনার আশেপাশের অ্যাটমসফিয়ারটা ঠিক নেই, এইটুকুনি বলা চলে। একটু নেগেটিভিটি রয়েছে আপনার আশেপাশে ছিটিয়ে, কিন্তু আপনার এই পার্টনারের সাথে স্ক্র্যাচ থেকে স্টার্ট হতে চলেছে, একদম ভেঙে চুরে যাওয়া একটা রিলেশনশিপ থেকে, একদম খুব টক্সিক হয়ে যাওয়া রিলেশনশিপ থেকে, খুব টক্সিক, যদি কারো নর্মাল রিলেশনশিপ হয়ে থাকে তাহলে রিডিংটি তাদের জন্য না, খুব টক্সিক একটা রিলেশনশিপ থেকে আপনারা আবার ক্র্যাশ থেকে স্টার্ট করতে চলেছেন। খুব তাড়াতাড়ি হতে চলেছে এটা, 1 মাস থেকে 5 মাসের মধ্যে হতে চলেছে এটা। এবং আপনার পার্টনারটা আপনি উইশ ফুলফিলমেন্ট, ওকে, আপনাকে হাসিল করার জন্য উনি যেরকমভাবে ম্যানিপুলেট করার, খুব তাড়াতাড়ি সেগুলো করতে চলেছে। আপনার সাথে রিলেশনশিপটা ব্যালেন্স আনার জন্য ভীষণ পরিমাণে ম্যানিপুলেট করতে চলেছে আপনাকে। ওকে, রিডিংটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং 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 অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। রিডিংটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে একটু ভালোবাসা দিতে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, আমার গ্রো করার জন্য আপনাদের হেল্পের প্রয়োজন আছে ডেফিনেটলি। আর প্রতিদিন ভালো ভালো রিডিং দেখার জন্য, প্রতিদিন নিজেদের এনার্জিটা জানার জন্য অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, আপনারা এখন সিঙ্গেল রয়েছেন, সিঙ্গেল থেকে আপনারা আপনার পার্টনারের ইগোটা ডিসব্যালেন্স হতে চলেছে খুব তাড়াতাড়ি। আর আপনাদের মধ্যে লর্ডস অফ পাস্ট মেমোরি রয়েছে, পাস্ট মেমোরির জন্যই আপনার লাইফের সিচুয়েশানগুলো আবার ঠিক হতে চলেছে। ওকে, আপনার লাইফে আপনি হয়তো একটু এখন ইগোস্টিক হয়ে রয়েছেন, ঠিক আছে, আপনিও সমস্তটাই জানেন। আপনি ট্যারোট রিডিং বেশি দেখছেন, অথবা আপনি কোনো ট্যারোট রিডিং নিচ্ছেন, ট্যারোট রিডারের থেকে আপনি হিলিং নিচ্ছেন, অবশ্যই হিলিং নিচ্ছেন। তো সেখান থেকে আপনি যে হিলিং নিচ্ছেন, সেই হিলিং প্রসেস আপনি আপনার লাইফে ডেফিনেটলি অ্যাপ্লাই করুন। যেখান থেকে আপনি দিন না কেন সেটি অ্যাপ্লাই করুন, আপনার লাইফে ডেফিনেটলি হ্যাপিনেস কামিং হতে চলেছে এবং আপনার পার্টনারের ইগো ঠিক হতে চলেছে। দেখে নেব আপনাদের জন্য গাইডেন্স কী রয়েছে। ইগোটা না, ওনার দম্ভটা ভাঙতে চলেছে অ্যাকচুয়ালি, আর কিছুই না। তো উনি চাইছেন স্টার্ট করতে। আপনার যদি এটা মনে হয়ে থাকে যে উনি আপনার লাইফে আর ফিরবে না, এটা ভুল ধারণা। উনি আবার আসতে চলেছে আপনার লাইফে প্রবলেম ক্রিয়েট করার জন্য, আবারও বলছি প্রবলেম ক্রিয়েট করার জন্য, কারণ উনি মানুষটা চেঞ্জ হবেন না, উনি একই রকম থাকবেন। হয়তো এসে 2 দিন ভালো থাকবেন, 3 দিনের দিন ওই সেমই
প্যাটার্ন রিপ্লে করবে। এবার আপনি জানেন আপনি কি করবেন আপনার লাইফে। দেখে নেবো গাইডেন্স কি রয়েছে। খালি কার্ডগুলো উল্টো উল্টো নিচ্ছি। এই মানুষটির মধ্যে না একটা কোনো না কোনো জায়গায় এই মানুষটির মধ্যে না প্রচুর পরিমাণে একটা ভিকটিম মেন্টালিটি কাজ করছে, যে আমার সাথে এটা কেন হলো, আমার জন্যই এটা কেন হলো, আমার সাথেই বারবার কেন এগুলো হচ্ছে, সব খারাপ, দুনিয়া যত রাজ্যের খারাপ আছে সব কেন আমার সাথেই হচ্ছে। উনি নিজেকে নিজে প্রচুর পরিমাণে এগুলো বলছে, এগুলোই উনি ওনার মাথার মধ্যে চলছে, যে আমার লাইফে খুশির মুহূর্তগুলো হারিয়ে গেল কেন। আপনারা ডেফিনেটলি কোনো কমিটমেন্ট বা কোনো পেপার সাইনিং করেছেন এই কিছুদিনের মধ্যে, বা আপনার পার্টনার করেছে, সেটিও সাকসেসের জন্য, তার হ্যাপিনেসের জন্য, এবং উনি আপনাকে ম্যানিফেস্ট করছে। এবং আপনি যদি কোনো ম্যানিফেস্টেশন টেকনিক অ্যাপ্লাই করে থাকেন সেটা কাজ করছে। ইউনিভার্স আপনাদেরকে সাপোর্ট করছে, ইউনিভার্স আপনাকেও সাপোর্ট করছে, এবং আপনার পার্টনারকে ভীষণভাবে ইউনিভার্স সাপোর্ট করছে আপনার কাছে আসার জন্য। এবং আপনি যদি মেল পার্সন হয়ে আমার রিডিংটি দেখে থাকেন, এই রিডিংটি পর্যন্ত পৌঁছে থাকেন, অবশ্যই বলবো আপনি যে ম্যানিফেস্ট করছেন আপনার পার্টনারকে, আপনি যেভাবে আপনার পার্টনারকে চাইছেন, তো আপনি আপনার পার্টনারের সাথে খুব তাড়াতাড়ি রিইউনিয়নে যেতে চলেছেন, এবং আপনার পার্টনার আপনাকে ভীষণ পরিমাণে ভীষণ 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 ভালো নজরে দেখে। এবং আপনার পার্টনার হতে পারে ভীষণ পরিমাণে ফুল পছন্দ, গ্রিনারি পছন্দ, সবুজ সবুজ মানে সবুজ অরণ্য পছন্দ, মানে সবুজ জায়গাতে যাওয়া পছন্দ আপনার পার্টনারও হতে পারে, বা ভীষণ পরিমাণে ফুল পছন্দ করেন, এবং আপনার পার্টনারকে আপনি হয়তো কোনোদিন ফুল দিয়েছিলেন, সেটাই উনি বারবার করে রিকল করছেন। আর আপনি যদি কোনো মহিলা হয়ে রিডিংটি দেখে থাকেন, তো আপনার পার্টনার আপনার লাইফে আবার ফিরে আসতে চলেছে উইথ বুকে, ওকে, উইথ ফ্লাওয়ার। দেখে নেব এঞ্জেল মেসেজ কি রয়েছে আপনাদের জন্য, দেখে নেব এঞ্জেল গাইডেন্স কি রয়েছে, দেখে নেব আপনাদের জন্য মেসেজ কি আসতে চলেছে, দেখে নেব মেসেজ। ও মাই গড, এত মেসেজ আসলে নেওয়া যাবে না। আপনারা হতে পারে 222 বারবার করে দেখছেন, হতে পারে 222 বারবার করে দেখছেন। স্যাডো ওয়ার্ক অ্যান্ড চাকরা ব্যালেন্স, আপনারা না প্রচুর নেগেটিভিটিতে ঘিরে রয়েছেন। ডেফিনেটলি এটা ইউনিভার্সের তরফ থেকে আপনাদের জন্য মেসেজ ছিল যে আপনারা হিলিং করুন, মন খারাপ, রাগ, জেদ, অভিমান এগুলোকে ছেড়ে দিয়ে আপনারা হিলিং করুন, ভীষণ পরিমাণে হিলিং করুন, প্রচুর 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 করে হিলিং করুন। চাকরাগুলো ব্যালেন্স নেই আপনার। আই অ্যাম ক্লোজ টু নিয়ার টু ইউ, আপনার পার্সনের তরফ থেকে এই মেসেজটি রয়েছে। আপনার মাথায় যে প্যাশন রয়েছে, এমন একজন ব্যক্তি যে আপনাকে ভীষণ পরিমাণে মিস করছে। আবারও সেম মেসেজই আসলো, গোয়িং উইদিন টু বিং থিংস রাইট। তো আপনাকে ইউনিভার্স বলছে যে আপনি একটু আপনার ইনসাইটে মানে আপনার একটু ভিতর থেকে আপনি গভীরভাবে চিন্তা করে দেখুন যে আপনার কি করা উচিত, বা আপনি কি করেছেন, এটা একটু আপনার জানাটা উচিত। নেক্সট মেসেজ নেব, লেট গো অফ কন্ট্রোল ইস্যু। আপনার মধ্যে না আপনার মধ্যে প্রচুর কন্ট্রোল ইস্যু রয়েছে, যে আপনি এই কথাটা বলেছেন, এই কথাটা ঠিক এইভাবেই হওয়াটা উচিত, আপনি এটা বলেছেন, আপনার পার্টনারের ঠিক এরকমভাবেই আসাটা উচিত। তো আপনি না কোনোভাবে ইউনিভার্সকে কোনো না কোনোভাবে কন্ট্রোল করতে চাইছেন, যে আপনি ইউনিয়নটা এভাবে ম্যানিফেস্ট করছেন যে একটা সাডেন একটা কল আসবে, সাডেন একটা মেসেজ আসবে, বা সাডেন কিছু একটা হবে, আপনি কন্ট্রোল করার চেষ্টা করছেন। তো আপনাকে বলা হচ্ছে ইউনিভার্সের উপর ছেড়ে দিন ব্যাপারটা, ডিভাইনকে স্যালেন্ডার করে দিন, ডিভাইনকে স্যালেন্ডার করে দিন। ব্যাপারগুলো কন্ট্রোল করার চেষ্টা করলে পরেই সেটা দেরি হয়ে যাবে। ওকে, ম্যারেজ, এঙ্গেজমেন্ট এবং প্রমিস। ওকে, আপনাদের যদি বিবাহ হয়ে থাকে বা বিয়ে হয়ে থাকে, ম্যারেজ হয়ে থাকে, তো ডেফিনেটলি আপনাদের আবার ম্যারেজ রিলেশনশিপটায় প্রমিস ক্রিয়েট হতে চলেছে, বিকজ আপনারা এক পেজে নেই এখন, প্রমিস আবার ক্রিয়েট হতে চলেছে।
এবং যদি আপনি আনম্যারিড হন তো আপনার এই পার্টনারের সাথেই এঙ্গেজমেন্ট বা ম্যারেজ হতে চলেছে নেক্সট এগুলোতে। ট্রাইং টু রিচ আউট টু ইউ, আপনার সাথে কথা বলার জন্য রাস্তা খুঁজে, মেসেজটা আগেও এসেছিলো তো আবারও আসলো, আপনার জন্য এই ব্যক্তি কথা বলার জন্য বা আপনাকে আপনার সাথে আপনাকে কোনো মেসেজ দেওয়ার জন্য রাস্তা খুঁজছে। ওনার ইগো প্রবলেম হচ্ছে প্রচুর পরিমাণে আই থিঙ্ক, কারণ পেজটা পুরো ব্ল্যাঙ্ক আসছিল। ইয়েস, পুরো ব্ল্যাঙ্ক পেজ এসছে। পাস্ট লাইফ কানেকশন, এটা আপনাদের না বা এই লাইফের শুধুমাত্র কানেকশন না, এটা পাস্ট লাইফ কানেকশন হতে পারে, হতে পারে কার্মিক পার্টনারই সোলমেট হয়ে সোলমেটে পরিণত হচ্ছে বা কার্মিক পার্টনারই টুইন ফ্লেমে পরিণত হচ্ছে, এরকম হতে পারে। তো এটা আপনাদের পাস্ট লাইফ কানেকশন, এটা এই লাইফের নয়। ইউর লাইফ উইল বি হ্যাপি ফর ইট। 3 days, 3 নাম্বার, 3 মান্থ আপনার জন্য ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট হতে চলেছে। মিটিং ইন ড্রিমস, আপনি স্বপ্ন দেখতে পারেন এই ব্যক্তিকে নিয়ে, আপনার ড্রিমে আসতে পারে আগামী 24 আওয়ার্স এর মধ্যে। ড্রিম মোর অফটেন, আপনাকে ড্রিমে যা দেখবেন আপনি, আপনার পার্টনারও অবশ্যই আপনাকে নিয়ে ড্রিম দেখছেন এবং প্রচুর পরিমাণে কি বলবো, প্রচুর পরিমাণে আপনার পার্টনার না ডিসব্যালেন্স হয়েছে, ইমোশনালি আরও ডিসব্যালেন্স হয়েছে এই স্বপ্নগুলো দেখে দেখে। ক্রিয়েটিং আওয়ার জার্নি টু রিইউনিয়ন, আপনারা ক্রিয়েট করছেন, আপনাদের দুজনের মধ্যে ডেফিনেটলি কেউ ম্যানিফেস্ট করছেন, আপনি করছেন নাহলে আপনার পার্টনার করছে, প্রচুর পরিমাণে ম্যানিফেস্ট করছে, প্রচুর পরিমাণে ডিভাইনের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা চলছে। তো আপনারা ক্রিয়েট করছেন আপনাদের জার্নির ইউনিয়নটা। ওকে, থ্যাঙ্কস